ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাঈলকে জবাই করবে, এখনই করবে, ছুরি চালায়া দিবে। আমার রব ডাক দিয়া কয়, খলিল তুমি ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছো, 1 নম্বরের পাস, আর সামনে আগাইতে হবে না, ছুরি ইসমাঈলের গলা কাটবে না। আমি মুহূর্তে তোমার জন্য দুম্বা পাঠাইতেছি জান্নাত থেকে, ওই দুম্বার গলায় তোমার ছুরি চলবে। ইব্রাহিম চোখ খুলে তাকায়া দেখে আল্লাহ আসমান থেকে সুন্দর একটা দুম্বা ইসমাঈলের সামনে হাজির করে দিয়েছে। এই দৃশ্যটা দেখা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলছিলেন, আল্লাহু আকবার। কি বলছিলেন? আল্লাহু আকবার। এই যে তাসবিহ 3 নাম্বার, এই তাসবিহটা এবার ফেরেশতারা 3 নাম্বার মিলাইলো। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার কি বের হইল? আল্লাহু আকবার। যেরকম ঠিক কিনা ও মুসলমান বাবাজিরা? এবার দ্বিতীয় আদম, আদমে সানি যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলে জানেন 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিছে, কষ্ট করে করে, পাথর দিয়ে আঘাত করে, ও বাবাজিরা, হার রকমের শাস্তি সহ্য করে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়ে দাঁড়ে দাঁড়ে যায়, বাড়ি বাড়ি যায়। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলে না। আদম হযরত নূহ আলাইহিস সালামকে মার দেয়, দৌড়ানি দেয়, ওনাকে হার রকমের নির্যাতন শুরু করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলা বাড়িতে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ আগামীকালকে আমার কি কাজ? আমার রব বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এর পরের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে বের হয়, সন্ধ্যা পর্যন্ত নির্যাতন সহ্য করে করে লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বছর পর্যন্ত লাখো কোটি হাজারো হাজারো হিসাববিহীন নির্যাতন সহ্য করে করে, কষ্ট করে করে আদমে সানি হযরত নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে কিনা? ফেরেশতারা এবার তাকায় দেখে আদম লা আলহামদু বলেছে, এটা বড় দামি তাসবিহ। ইব্রাহিম আল্লাহু আকবার বলেছে, এটা দামি তাসবিহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করার পরেও কালিমা ঘোরায় না, লা ইলাহা ইল্লাল্লাহটা বড় দামি। এবার ফেরেশতারা 4 নম্বরে মিলায়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা তাসবিহর ওজন এত বেশি, এত বেশি, এক একটা তাসবিহ শয়তানের বিপক্ষে এক একটা তীর। জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমার? এবার হযরতে জিবরাইল আমার নবীর কাছে আসছে। আমার নবীর কাছে আয়েশা ইব্রাহিম খলিলের পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করার পরে আল্লাহর নবী সৈনা বলতেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো মোট 5টা তাসবিহ। আমার সাথে সকলে একবার বলেন তো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 5টা তাসবিহ একসাথে হয়ে গেলেন ফেরেশতারা এবার সকলে তাসবিহ বানায় নি। ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার নবীর পক্ষ থেকে রাসূলের হাদিস। আমার নবীজি বলেন, ইযা আরাদাল্লাহু কবযা রূহিল মুমিন। পৃথিবীর জমিনে এমন কিছু গোলাম বান্দি আছে, যে গোলাম বান্দিগুলো যখন দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যায়,
দুনিয়া থেকে বিদায়ের সময়টা আমরা সহজে বুঝি সাকরাতের সময়। কিসের সময়? ইন্তেকালের আগ মুহূর্তে, পূর্ব মুহূর্তে যেই সময়টাকে সাকরাত বলা হয়। মানুষ দেখলে বুঝে যে এখনই আমার ভাই অথবা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অবস্থাটা এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলেন? খুব কথা বুঝতে হবে, সামনের দিকে আগাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু কবযা রূহিল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো আল্লাহর প্রিয় গোলামকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা করে, আল্লাহর কোনো প্রিয় বান্দিকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে মালাকুল মাউত পাঠায়। মালাকুল মাউত কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় আমরা সহজে বুঝি আজরাইল। সহজে কি বুঝি? বলেন, সহজে কেমনে বুঝি? আর হাদিস কোরআনের ভাষা হলো মালাকুল মাউত। হাদিসের ইবারত হলো আল্লাহ রাব্বুল আলামিন আউহাল্লাহু ইলা মালাকিল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা পাঠায়া দেই, আজরাইলের কাছে ওহী পাঠায়া দেই। আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া মালাকাল মাউত, এরে মালাকুল মাউত, আমার এই বান্দাটাকে কষ্ট দিবি না, আমার এই বান্দিটার শরীরে হাত দিবি না। এই মুহূর্তে তার রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আল্লাহ মালাকুল মাউতকে তার কাছে পাঠাইছে। এখন আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মালাকুল মাউতের কাছে ওহী পাঠায়। আউহাল্লাহু ইলা মালাকিল মাউত, ইয়া মালাকাল মাউত, ও মরণের ফেরেশতা আজরাইল, আমারে বন্ধু, আমারে বান্দি, তাকে কষ্ট দিবি না, এই মুহূর্তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার শরীরে হাত দেওয়ার আগে, তার রূহটা ভিতর থেকে বের করে নিয়ে আসার আগে আগে আমি আল্লাহর পক্ষ থেকে আমার এই প্রিয় গোলাম বান্দিটাকে আমার একটা সালাম জানায়া দাও, আমার একটা সালাম জানায়া দাও। ইয়া মালাকাল মাউতি আকরিউহু মিন্নি আসসালাম। ও আজরাইল, মালাকুল মাউত, তুমি তাকে দৌড়ার আগে, স্পর্শ করার আগে, রূহটা বের করবা, রূহ কবজের কাজ আরম্ভ করার আগে আমি আল্লাহর একটা সালাম আমার এই বান্দাকে জানায়া দাও, আমার আল্লাহর একটা সালাম আমার এই বান্দিকে জানায়া দাও। আপনারা বলেন তো, এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজরাইল আমার সামনে দাঁড়ানো আছে গো, এই মুহূর্তে যদি আমার রব আমাকে আজরাইলের মাধ্যমে একটা সালাম জানায়া দেয়, আমার সালাম আমার জন্য নিরাপত্তার সালাম, আমার সালাম আমার আখিরাতের রাস্তা, আখিরাতের গাটিগুলো আমার জন্য সহজ, এটার প্রমাণ। আমার সালাম প্রমাণ বহন করে আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট, আমার সালাম বহন করি, এই সালামটা আমার জান্নাতের টিকেট, আমার কবরের শান্তির কারণ। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য বললাম বাবা, আমরা এখানে যারা আছি, বলেন তো, আমরা ইন্তেকালের পূর্ব মুহূর্তে আজরাইল আমার রূহটা বের করে নিবে, এই সময় রবের একটা সালাম পাইতাম, চাইনি আমরা? ইনশাআল্লাহ সবাই চাই। যদি চাই তাহলে কোরআনে বর্ণিত আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে 5টা কাজ, এই 5টা কাজ আজকে এখান থেকে নিয়ে যেতে হবে, সেই অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কাজ, রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত
قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব গভীর মনোযোগ দিবেন বাবাজিরা। এক নাম্বার আমল রব্বে কারীম আমাকে আপনাকে জানায়া দিতেছে গো, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার জমিনে এমন কিছু গোলাম বান্দি আছে, এমন কিছু আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছে, যে বান্দা বান্দির দুইটা কানে রবের নাম শুনতে দেরি, তার অন্তরে ভয় ঢুকতে দেরি হয় না। আল্লাহর নাম শুনতে দেরি, অন্তর কাঁপতে দেরি হয় না। আল্লাহর নাম শুনতে দেরি, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের ভিতরে রবের প্রতি মহব্বত সৃষ্টি হইতে দেরি হয় না। এমন কিছু প্রিয় বান্দা বান্দি দুনিয়াতে আছে, যে গোলাম বান্দিগুলো আমার রবের কথা শুনলে তাদের কাছে ভালো লাগে, আল্লাহর কথা শুনলে তাদের কাছে খুব আনন্দ লাগে। আল্লাহর আলোচনা, কোরআনের আলোচনা শুনলে তাদের মন ভরে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে 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 তাদের অন্তর শান্তি হয়। রাব্বুল আলামিন বলেন, ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এমন কিছু মানুষ দুনিয়াতে আছে, যেই মানুষগুলো আল্লাহর জিকির শুনলে, আল্লাহর কথা শুনলে, মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি শুনলে তার অন্তরের ভিতরে নড়াচড়া আরম্ভ হয়ে যায়। হায় রে, এই বুঝি আমার রবের পক্ষ থেকে এলান আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তো আমাকে ডাক দিয়েছে, এখনই আমাকে মসজিদে চলে যেয়ে আল্লাহর ডাকে হাজিরা দিতে হবে। আজান শুনলে কিছু মানুষ মসজিদের দিকে দৌড়ায় আসে কিনা? জোরে বলেন, আসে কিনা? ওই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বারে তাদেরকে আল্লাহ বলতেছেন, যে মানুষগুলো আল্লাহর কথা শুনলে তাদের অন্তরের ভিতরে ভয় লাগে, অন্তরে ভয় ঢুকে, অন্তরে ভূমিকম্প হয়। মসজিদের মিনারা থেকে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একদিনের ভিতরে 22 বার এলান দেয়, ডাকে, শুধু নামাজের শব্দ দিয়া। কি শব্দ দিয়া বলেন? শুধু নামাজের জন্য আল্লাহ একদিনের ভিতরে 22 বার একটা গোলাম, একটা বান্দিকে ডাকে। আমরা তো মনে করি আমাদের আব্দুল করিম ভাই মসজিদের তালা খুলছে, মসজিদের ভিতরে ঢুকছে, মিনারায় ঢুইকা সুইচ অন করে মাউতের সামনে, মাইক্রোফোনের সামনে আল্লাহু আকবার বলতেছি। কে বলে মুয়াজ্জিন সাহেব, কে বলে আমাদের অমুক ভাই, কে বলে আমাদের আব্দুর রহিম ভাই। ও মুসলমান বাবাজিরা, দিলের কান দিয়ে শোনো, একটু ভালো করে ফিকির কর। যদিও এলানটা আব্দুল করিম আব্দুর রহিম ভাইয়ের এলান, এটা আমার আব্দুর রহিম ভাইয়ের না, মুয়াজ্জিন সাহেব আল্লাহর পক্ষ থেকে মাইক আর এলানটা স্বয়ং করতেছেন যিনি, তিনি হইলেন আমার আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আজানের এলান কার? আমি মনে করি মুয়াজ্জিনের না, না না না, আজানের এলান মুয়াজ্জিনের না, আল্লাহু আকবারের ধ্বনি এটা মুয়াজ্জিনের না, এটা আমার রবের পক্ষ থেকে আমাকে ডাক দিচ্ছে। একটু হিসাব মিলাইয়া দেখো তো, ফজরের সময় মুয়াজ্জিন আজানের ভিতরে বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, 2 বার এই শব্দটা আজানে আসেনি? জোরে বলেন, আসেনি? এটার বাংলা অর্থ কি? আয় আয় আয়, ও বন্দা আয় না নামাজের দিকে আয়, নামাজই তোর সবচেয়ে বড় উত্তম আমল, এটা সফলতা। হাইয়া আলাস সালাহ,
আজানের ভিতরে দুইবার বলল, আবার ইকামতের সময় মুয়াজ্জিন দাঁড়ায় বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ও ভাই, জোহরের সময় আবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ইকামতে আবার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ঠিক এরকম ভাবে আসরের আজানের ভিতরে আবার মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ইকামতে আবার দুইবার, মাগরিবে আজানে দুইবার, ইকামতে দুইবার, এশার সময় আজানে দুইবার, ইকামতে দুইবার। প্রতি আজান ইকামতে নামাজের দিকে আল্লাহ শুধু সালাত শব্দটা দিয়া আমাকে আপনাকে 4 বার এলান করতেছে। এবার হিসাব মিলান তো 4 5 কত হয়? কথা বলেন, 4 5 কত হয়? 5 ওয়াক্ত নামাজে যদি প্রতি ওয়াক্ত 4 বার করে হয় 20 বার। ফজরের আজানের মাঝখানে একটা দুনিয়া আছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখানে আসসালাত আরো 2 বার, এই হলো 22 বার। এবার বলেন তো বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে আমাকে আপনাকে 22 বার ডাক দিল শুধু সালাত শব্দটা দিয়া। আমি আল্লাহর গোলাম কয়বার সারা দিলাম? বলেন তো কয়বার সারা দিলাম? আফসোসের কথা, অনেক মায়েরা এমন আছে, অনেক মা বোনেরা এমন আছে সারা দিনের ভিতরে 1 ওয়াক্ত নামাজেও হাজিরা দেই নাই, মা বোনরা গড়ে দাঁড়াই নাই মুসল্লায়, আমার ভাইরা বাবারা মসজিদে আসে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও বাবা বলো, আল্লাহ আমাকে আপনাকে কত মহব্বত করে, কিন্তু আমার বাবাজিরা আমি আর আপনি যদিও শুনি না, মানি না, আসি না। আল্লাহ বলতেছেন কিছু গোলাম বান্দি আছি যাদের অন্তর মিনারার আজান আল্লাহু আকবারের আওয়াজ শুনলে তাদের অন্তর মসজিদের দিকে দৌড়ায়, তাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকি, তাদের অন্তর ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার পুরাটা জিন্দেগি যে মানুষটা আল্লাহর ভয় অন্তরে নিয়া চলে, এই মানুষটা যখন দুনিয়ার হায়াত সমাপ্ত করে, যখন মৃত কোলে ডলে পড়বে, এই মুহূর্তে তার সামনে আজরাইল এসে দাঁড়ায়া গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, আমারে বান্দিটা, আমারে বান্দাটা সারাটা জীবন আমাকে ভয় করে করে চলছে, তারে কষ্ট দিও না। তার রূহটা বের করার আগে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে আমার একটা সালাম জানায়া দাও। একবার জুড়ে বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মরণ এমন একটা জিনিস, যে জিনিসটা আমাকে আপনাকে অবশ্যই ধরবে, আমার আপনার কাছে আসবে। জোরে কোন আসবে কিনা? আওয়াজে বলেন আসবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে নবীর একটা স্বপ্ন আপনাদেরকে শোনাবো, শুনবেন সকলে। আমার দিকে একটু তাকান, 10 মিনিট পারবেন ইনশাআল্লাহ? পারবেন? একটু ভালো করে আমার দিকে তাকাইবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন, মসজিদে নবী নামাজের ইমামতি করছে কিনা? জোরে কোন। নবী তাকা অবস্থায় ইমাম হওয়ার যোগ্য কেউ নাই, কেউ নাই, ঠিক কিনা বলেন? কেউ আছে? আমার নবী তাকা অবস্থায় মসজিদে নববীর ইমাম কোন সাহাবী হবে, এটার ক্ষমতা নাই, রবের পক্ষ থেকে অনুমতি নাই, এমন সিস্টেম নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মহব্বতের কিছু ভাইয়েরা আছে যারা আল্লাহর রসুলকে পাশের চেয়ারে বসায়া বয়ানও করতে পারে। আসেনি বলেন? আপনারা এগুলো জানেন না মনে হয়, জানেন না? পাশে চেয়ার দিয়া রসুলকে বসাইছে, নবী আসছে, দাঁড়াইছে, রসুলকে স্বাগতম দিছে, দিয়া এবার বয়ান চালায়া দিছে।
বলেন তো। যেখানে রসুল আছে সেখানে কেউ ইমাম হতে পারে না, আর যেখানে নবী আসবে সেখানে উম্মত বয়ান করবে বক্তা হইয়া, নবীরে পাশের চেয়ারে বসায়া। কি বলেন আপনারা, পারবে? রসুল এখানে বসা, আর আমি যদি এখানে বয়ান করি আমি উম্মত, আমি কয় নাম্বার বেয়াদব? কথা বলেন। কোন সিরিয়াল আছে? সিরিয়াল আছে যেখানে আল্লাহ কয়, আর যেখানে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বলেন, পৃথিবীর সমস্ত উম্মতদেরকে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, এ সাহাবীরা শোনো, তোমরা কিন্তু তোমাদের নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠাইও না। আছে না কোরআনে আয়াত? হুজুর আছে, সাবধান, তোমাদের আওয়াজ যেন তোমাদের নবীর আওয়াজের উপরে না যায়। এখন আমি কত নাম্বারের উম্মত হইলাম? আমি নবীরে স্বাগতম দিয়া, ইয়া নবী সালাম আলাইকা কয়া, চেয়ারে বসায়া দিয়া বয়ান শুরু করলাম। কি বলেন? আমি উম্মত না বেয়াদব? বলেন উম্মত না বেয়াদব? আল্লাহ জানে আমার নবী আমাকে কয় নাম্বার কাতারে ঢুকাবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন, বলেন আমিন। যে কথা বলতেছি সেদিকে যাওয়ার সময় নাই, আমার হাতে সময় খুব কম। আসুন, নবী ফজরের নামাজ পড়াইলেন, ফজরের নামাজ পড়াইয়া সালাম দিলেন, সালাম দিয়া নবীজি প্রতিদিন সাহাবায়ে কেরামের দিকে ঘুরে বসতেন। খুব খেয়াল করবেন, আমরা যারা ফজরের নামাজ পড়ি মসজিদে আইসা ইমাম সাহেব সালাম দিয়ে আমাদের দিকে ঘুরে বসে না? বলেন বসে কিনা? জোরে বলেন। বসে। বসার পরে কিছু আমল হয়, তাসবিহ হয়, কোনো জায়গাতে সূরা হাশরের তেলাওয়াত হয়, কোনো জায়গাতে অন্য কিছু আমলও চলে। এটা কি ইমামের নীতি নাকি আমার নবীর নীতি? রাসূলের নীতি। আমার নবীও ঠিক এইরকম ভাবে ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসতেন। বসে নবীজি তাসবিহ তাহলিলের পরে, নির্ধারিত আমলের পরে সাহাবায়ে কেরামদেরকে বলতেন, আচ্ছা বলো আজকে রাত্রে কে কি স্বপ্নে দেখছো? সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা যদি কেউ স্বপ্ন দেখতেন ইচ্ছাকৃতভাবে, অথবা নবী জিজ্ঞাসা করতেন, বয়ান করতেন, নবী ব্যাখ্যা দিতেন, অথবা রাসূল যদি দেখতেন সাহাবায়ে কেরামদেরকে বলতেন। কিন্তু আমার বাবাজিরা খুব খেয়াল করবেন, আমার নবী হঠাৎ করে একদিন ফজরের নামাজ পড়াইলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজের সালাম ফিরাইলেন। প্রতিদিনের নিয়ম হলো ঘুরে বসবে, কিন্তু আজকে আমার নবী ঘুরে বসে নাই। সালাম দিলেন, সালাম ফিরায়া ওঠায়া দুইটা দাঁড়ায়া গেলেন, দাঁড়ায়া সোজা মসজিদ থেকে বের হয়া হাঁটতে 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 আল্লাহর নবী এক সাহাবীর বাড়িতে গেলেন। এই সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়া আল্লাহর নবী যখন দাঁড়াইলো, আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখে অবাক হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে তো আপনি আমার বাড়িতে আসার কথা না। ওগো নবীজি, আপনি মুহূর্তে আমার বাড়ির সামনে দরজা খুলে দিলেন, নবীকে ভিতরে নিলেন, বসাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো একটু জানতে পারি? আমার নবী কয়, আব্দুর রহমান, আজকের রজনীতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ভিতরে 7টা পয়েন্ট আছে। কথা কোন পয়েন্ট? কয়টা? 7টা। আমার এই স্বপ্নটা আমি তোমাকে বলার জন্য তোমার বাড়িতে আসলাম। একবার বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমানকে যখন বললেন, আমার একটা স্বপ্ন তোমাদেরকে বলবো। নবীর স্বপ্ন, নবীর স্বপ্ন ওয়াহি। আবার বলেন, নবীর স্বপ্ন কি? ওয়াহি। আল্লাহর রাসূল বললেন, আব্দুর রহমান, আমি তোমাকে আমার একটা স্বপ্ন শোনাবো। আব্দুর রহমান ছাত্রের মতো নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী এক এক করে
এক এক করে নবীর রাত্রের স্বপ্নে দেখার পুরো বিবরণ বর্ণনা করে করে আব্দুর রহমানকে শোনাইতেছে। বাবা খুব ভালো করে খেয়াল করবেন, এক নম্বরে আল্লাহর নবী কয়, আব্দুর রহমান আমি ঘুমন্ত অবস্থায় ঘুমের ভিতরে দেখতেছি আমার একটা উম্মতকে আজরাইল দৌড়াইতেছে। হাতের আঙ্গুলে গণবেন, এক নাম্বার পয়েন্ট। আল্লাহর নবী বলেন আমি দেখতেছিলাম আমার একটা উম্মতকে আজরাইল দৌড়াইতেছে, আর আমার উম্মত নিজে মৃত্যু থেকে বাঁচার জন্য, আজরাইলের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করে করে যাইতেছে। আজরাইল তাকে ধরে ফেলবে, দৌড়াইতেছে, কিন্তু আমি নবী স্বপ্নের ভিতরে আমি আমার উম্মতকে কোনো উপকার করতে পারলাম না। এটা নবীর এক নাম্বার পয়েন্ট। দুই নম্বরে আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুর রহমান, ও আব্দুর রহমান, দুই নম্বরে আমি ঘুমের ভিতরে দেখতেছিলাম আমার একটা উম্মত, রাত্রিবেলায় আমি আমার ঘুমে দেখতেছি আমার উম্মতটাকে শয়তান বড় ত্যক্ত বিরক্ত করতেছে। আমার উম্মত মসজিদের দিকে রওনা হইছে, ওযু করে সুন্দর করে নামাজে যাবে, ধাক্কা মেরে তাকে বালিতে ফেলে দিল, কাদায় ফেলে দিল। আমার উম্মত শয়তানের কাছ থেকে নিজেকে বাঁচাইতে পারতেছে না, শয়তান তাকে দৌড়াইতেছে, ত্যক্ত বিরক্ত করতেছে, বড় কষ্ট দিতেছে, কিন্তু স্বপ্নের ভিতরে আমি আমার উম্মতকে কোনো উপকার করতে পারলাম না। কয়টা পয়েন্ট গেল? তিন নম্বরে আল্লাহর নবী বলতেছে, ও আব্দুর রহমান, আমি তাকায়া দেখতেছি স্বপ্নের ভিতরে আমার একটা উম্মতের কাছে আযাবের ফেরেশতা চলে আসছে, কবরের আযাবের ফেরেশতা। কবরের আযাবের ফেরেশতা আয়েশা আমার উম্মতের কাছে হাজির হয়েছে, আর আমার উম্মতটাকে ধমক দিয়ে বলতেছে, আয় আয় কবরের ভিতরে আয়, আমি তোর হাড্ডিগুলো গোড়া করে দিব, তুই কবরের ভিতরে আয়, আমি তোর অপেক্ষায় আছি, আমি তোর হাড়গুলো ভেঙে দিব, হাড্ডিগুলো গোড়া করে দিব। আল্লাহর নবী বলেন আমি স্বপ্নের ভিতরে আমার উম্মতকে কোনো উপকার করতে পারলাম না। চার নম্বরে আল্লাহর রাসূল বলেন, ও আব্দুর রহমান, আমি দেখতেছিলাম আমার একটা উম্মত পানি পানি বলে পিপাসায় কাতর হয়া চিৎকার করে দৌড়াইতেছে, ওষ্ঠাগত প্রাণ, তার পানির জন্য প্রাণটা বের হয়ে যাবে। পানি পানি বলে এমন জোরে চিৎকার করতেছে, কিন্তু তাকে কেউ একটু পানি দিচ্ছে না। আমি নবীজি স্বপ্নের ভিতরে তার উপকার করতে পারলাম না। আল্লাহর নবী কয়, এরে আব্দুর রহমান, পাঁচ নম্বরে আমি দেখতেছিলাম আমার একটা উম্মত বনে ইসরাইলের নবীদের একটা হালকা, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী বনে ইসরাইলের নবীরা সহ বিশাল একটা হালকায় বসে আছে। এই হালকার ফাঁকে একটু জায়গা খালি আছে, আমার উম্মতটা এখানে বসতে চায়, কিন্তু নবীরা তাকে জায়গা দেয় না। নবীরা আমার উম্মতটাকে তাড়াইয়া দিয়েছে। এই অবস্থা দিকেও আমার কাছে বড় কষ্ট লাগছে, আমি আমার উম্মতের কোনো উপকার করতে পারলাম না। পাঁচ নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমার এরে আব্দুর রহমান, আমি দেখতেছিলাম আমার একটা উম্মত এমন একটা অন্ধকারের ভিতরে, যে অন্ধকারটা এত তেমির, যে অন্ধকারের কারণে ডানে বামে সামনে পিছে কোনো রাস্তা দেখা যায় না। আমার এই উম্মত বড় কষ্টের ভিতরে আছে, রাস্তা খুঁজে বের করতে পারতেছে না, কোন দিকে যাবে? ও আব্দুর রহমান, আমার উম্মতের পেরেশানি দেখে আমার বড় কষ্ট হয়েছে, কিন্তু এই উম্মতকেও আমি উপকার করতে পারলাম না। স্বপ্নের ভিতরে আল্লাহর নবী সর্বশেষ ডাক দিয়া কয়, আরে আব্দুর রহমান,
আমি আমার একটা উম্মতকে দেখলাম বিশাল একটা আগুনের বেড়ি, চতুর্দিকে আগুনের বেড়ি, এই আগুনের বেড়ির মাঝখানে আমার উম্মতটা দাঁড়ায়া রইছে। এখন ডানে গেলে আগুন, বামে গেলে আগুন, সামনে গেলে আগুন, পিছনে গেলে আগুন। আগুনের বেড়ি থেকে আমার এই উম্মত বের হয়ে যাবে, বের হওয়ার কোনো রাস্তা পাইতেছে না। যেদিকে দৌড় দেই সেদিকে আগুন, যেদিকে দৌড় দেই সেদিকে আগুন। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, স্বপ্নের ভিতরে আমি আমার উম্মতকে কোনো উপকার করতে পারলাম না। এবার আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দেয়, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এতক্ষণ তো আপনার স্বপ্নের বিবরণটা শুনলাম। আপনার স্বপ্নের বিবরণের ভিতরে আপনার অনেকগুলো উম্মত বড় কষ্টের ভিতরে আছে। একটু দয়া করে বলেন না, আপনার স্বপ্নের রেজাল্ট কি? কোন অন্যায়ের কারণে আপনার কোন উম্মতটা কোন অসুবিধার ভিতরে আছে? প্রথম বললেন, আজরাইল তাকে দৌড়াইতেছে। কেন গো? ও গো নবীজি, শয়তান তাকে ত্যক্ত বিরক্ত করতেছে। কোন অন্যায়ের কারণে? আপনার উম্মত অন্ধকারের ভিতরে রাস্তা পায় না, আপনার উম্মত আগুনের বেড়ির ভিতরে বের হইতে পারে না, আপনার উম্মত বনি ইসরাইলের নবী সহ সমস্ত নবীদের হালকার ভিতরে ঢুকতে চায়, কিন্তু তারা জায়গা দেয় না। কারণটা কি? সমস্যাটা কি? আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান, আমি আমার পূর্ণ স্বপ্নের বিবরণ তোমাকে বলার জন্যই তোমার বাড়িতে আসলাম। বলেন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন। এক নম্বরে আল্লাহর নবী এবার বলতেছে, ও আব্দুর রহমান, এক নম্বরে যে আমি তোমাকে বললাম আমার একটা উম্মতকে শয়তান দৌড়াইতেছে, আমার একটা উম্মত এক নম্বরে আজরাইল তাকে দৌড়াইতেছে। সে জান বাঁচানোর জন্য, মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করে যাইতেছে। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও আব্দুর রহমান, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইয়াতাওয়াফফাকুম মালাকুল মাউত আল্লাযী ওয়াক্কিলা বিকুম। তোমাদের প্রত্যেকের জন্য আল্লাহ একটা ফেরেশতা নির্ধারণ করে রাখছে, যে ফেরেশতা তোমার ভিতর থেকে রূহটা বের করে নিয়ে যাবে। ফেরেশতা নির্ধারণ করা আছে না নাই? জুড়ে কোন আছে না নাই? আছে। সময় মতো ফেরেশতা আসবে। আজরাইল আসলে কাউকে রেখে যায় না, সাথে করে নিয়ে যায়। কিন্তু এখানে রাসূল বলেন দৌড়াইতেছে, সেও নিজেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, শোনো রে, যদিও নির্ধারিত হায়াতের বেশি দুনিয়াতে কেউ থাকতে পারে না, হঠাৎ করে আমি তাকায় দেখি আমার উম্মত আর আজরাইলের মাঝখানে একটা দেয়াল উঠছে। যে দেয়ালের ভিতরে একটা লেখা, হাদিসের ভিতরে এভাবে আছে, বাবা বাংলা বলতেছি বোঝার জন্য সময় সংক্ষেপ। আল্লাহর নবী বলে, একটা দেয়াল, আমি হঠাৎ করে তাকায় দেখি ওই দেয়ালের ভিতরে একটা লেখা, হাযা খিদমাতুল ওয়ালিদাইন। আমি তাকায় দেখি দেয়ালের উপরে লেখা উঠছে মা বাবার খেদমত, খিদমাতুল ওয়ালিদাইন, খিদমাতুল ওয়ালিদাইন। ওই লেখাটা আমার চোখে দৃষ্টিকোণ হওয়ার সাথে সাথে আমি তাকায় দেখি আজরাইলকে দেখা যায় না। আমার উম্মত বড় খুশিতে সুন্দরভাবে দাঁড়ায়া রয়েছে। ও আব্দুর রহমান,
তার পূর্ণ ব্যাখ্যা আমি তোমাকে দেই। যদিও নির্ধারিত হায়াতের বেশি কেউ দুনিয়াতে থাকে না, কিন্তু দুনিয়ার কোনো সন্তান যদি তার আব্বা আম্মার খেদমত করতে পারে, আল্লাহ তার নির্ধারিত হায়াতের ভিতরে বরকত ঢুকায়া দেয়, রহমত ঢুকায়া দেয়। এত পরিমাণ বরকত ঢুকায়া দেয়, এই বান্দাটা একদিনে 1 বছরের কাজ করতে পারে। একবার বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এবার 2 নম্বরে আমার নবী কয় আব্দুর রহমান, 2 নম্বরে আমি দেখতেছিলাম একটা শয়তান আমার উম্মতকে ত্যক্ত বিরক্ত করতেছে। হঠাৎ করে আমি তাকায়া দেখি ওই শয়তান আর আমার উম্মতের মাঝখানে একটা লেখা দাঁড়ায়া গেছে। যে লেখাটার ভিতরে লেখা হাযা জিকরুল্লাহ। একবার জুড়ে বলেন আল্লাহু আকবার। হাযা জিকরুল্লাহ। এই লেখাটা আমি তাকায় দেখতে দেরি, এমনি দেখতে পাইলাম, শয়তানকে দেখা যায় না। আমার উম্মত বড় সুন্দর করে দাঁড়ায় রইল। তাই বোঝা যায় আল্লাহর জিকির হলো শয়তান তাড়ানোর ওষুধ, আল্লাহর জিকির হলো শয়তানকে দূর করার ওষুধ, আল্লাহর জিকির হলো শয়তান থেকে আমাকে হেফাজত করার জন্য সবচেয়ে বড় মাধ্যম সবক। নবী আবার এখানে সবক দিলেন, ও আব্দুর রহমান শোনো, জিকিরের ভিতরে কয়েকটা সবক আছে। 1 নাম্বার একটা জিকিরের নাম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। বলেন তো জিকিরের ভিতরে শক্তি আছে না নাই? জোরে বলেন জিকিরে শক্তি আছে না নাই? মুজাহির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহির জিকিরের হালত যদি আপনারা শোনেন, যদি আপনাদেরকে শোনাই, বুঝতে পারবেন জিকিরের মাধ্যমে ওনারা কি অর্জন করেছে। এ মুসলমান বাবাজিরা আমার, খুব ভালো করে খেয়াল করবেন। আমার নবী বলেন জিকরুল্লাহ, এই লেখাটা উঠতে দেরি, শয়তান পালাইতে দেরি হয় নাই। তাকায় দেখি শয়তান দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর হাবিব বলেন, ও আব্দুর রহমান শোনো, জিকরুল্লাহ 1 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ। জিকিরের ভিতরে পাওয়ার আছে, শক্তি আছে। বোঝানোর জন্য 1 মিনিটে আপনাদেরকে একটা উপমা দেই, শোনেন। ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশের উপরে সমাসীন, এই আরশটা বহন করে আছে 8 জন ফেরেশতা। কথা কোন কয়জন? জোরে কোন কয়জন? এই 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে। আল্লাহর কুদরত আছে। আল্লাহ সিস্টেম নিজাম রক্ষা করার জন্য ফেরেশতা দাঁড় করায়া রাখছে। আমার আল্লাহ ফেরেশতা ছাড়াও আরশ টিকায়া রাখতে পারে কিনা? পারে কি? জোরে কেন পারে কিনা? কিন্তু এটা আমার রব্বি কারীমের নিজাম। আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতার উপরে আরশটা বসায়া রাখছে। হঠাৎ করে হামালাতুল আরশের ভিতরে আওয়াজ, আল্লাহ। আরশের ওজন তো একটু বাড়ি বাড়ি মনে হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতারা শোনো, আমি এখন তোমাদেরকে একটা ঔষধ দিব। এই ঔষধটা তোমরা আজ থেকে তোমাদের জবানে বলবা, তোমাদের ওজন হালকা হয়ে যাবে। আল্লাহ ডাক দেয়া কয়, এরে আরশ বহনকারী ফেরেশতারা, এখন থেকে তোমরা লাগাতার হাতদাম পড়তে থাকো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আরশ বহনকারী ফেরেশতারা সুবহানাল্লাহর আওয়াজ উঠায়া দিয়েছে। যত সুবহানাল্লাহ বলে
আরশ তাদের উপর থেকে হালকা হয়। 2 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আদি পিতা বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, বানাইলেন স্ট্রাকচার, ওই রুহুল আল্লাহ রাব্বুল আলামিন আমার আদম আমার আদি পিতার রূহের ভিতরে যখন রূহটা দিলেন, রূহ দেওয়ার পরে এবার মাটির দেহটা, মাটির স্ট্রাকচারটা লয়ডা উঠছে। 1 নম্বরে হাদিসের ভিতরে আছে আদম ভিতরে রূহ ঢোকার সাথে সাথে হাসি দিয়েছে, আর হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহর একটা তাসবিহ পড়ছে। ওই তাসবির নাম হলো আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন না আল্লাহু আকবার, আকবার। হামালাতুল আরশ যে ফেরেশতারা, তারা মানে লক্ষ্য করে দেখে আদমকে আল্লাহ বানাইলো। আদমের ভিতরে রূহ ফুঁকে দেওয়ার সাথে সাথে আদম প্রথম শব্দটাই আলহামদু উচ্চারণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আদম হাসি দিয়েছো, তুমি আলহামদু উচ্চারণ করেছো, জবাব দেওয়ার ডানে বামে সামনে পিছনে কেউ হয় নাই। এই জন্য আমি আল্লাহ তোমার হাসির জবাবে বললাম ইয়ারহামুকাল্লাহ। বলেন তো, হাসি দিলে আলহামদুলিল্লাহ বললে জবাব আসেনি? ইয়ারহামুকাল্লাহ বলতে হয়, জোরে কোন ঠিক কিনা? এবার আমালাতুল্লাহ ফেরেশতারা সুবহানাল্লাহর সাথে 2 নম্বর তাসবিহ আলহামদুলিল্লাহ মিলায়া পড়ে। এবার তাদের ওজনটা আরো হালকা হওয়া আরম্ভ হয়ে গেছে। আমার মুসলমান বাবাজিরা, আমার আপনার জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতাকে চিৎকার দিয়া বলেন কে? আরো জুড়ে বলেন জাতির পিতাকে। আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম কুমুল মুসলিমিন। আমাদের আব্বা আদি পিতা আদম, আমাদের আব্বা আমাদের জাতির পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইসমাইলকে জবাই করবে, এখনই করবে, ছুরি চালায়া দিবে। আমার রব ডাক দেয়া কয়, খলিল তুমি ফার্স্ট ডিভিশনে পাস হয়ে গেছো, 1 নম্বরের পাস, আর সামনে আগাইতে হবে না। ছুরি ইসমাইলের গলা কাটবে না। আমি মুহূর্তে তোমার জন্য দুম্বা পাঠাইতেছি জান্নাত থেকে, ওই দুম্বার গলায় তোমার ছুরি চলবে। ইব্রাহিম চোখ খুলে তাকায়া দেখে আল্লাহ আসমান থেকে সুন্দর একটা দুম্বা ইসমাইলের সামনে হাজির করে দিছে। এই দৃশ্যটা দেখা আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলছিলেন আল্লাহু আকবার। কি বলছিলেন? আল্লাহু আকবার। এই যে তাসবিহ 3 নাম্বার, এই তাসবিহটা এবার ফেরেশতারা 3 নাম্বার মিলাইলো। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার কি বের হইল? আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বাবাজিরা, এবার দ্বিতীয় আদম, আদমের সানি যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলে জানেন 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিছে, কষ্ট করে করে, পাথর দিয়ে আঘাত করে। ও বাবাজিরা, হার রকমের শাস্তি সহ্য করে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়ে দাঁড়ে দাঁড়ে যায়, বাড়ি বাড়ি যায়। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ বলে না। আদম হযরত নূহ আলাইহিস সালামকে মার দেয়, দৌড়ানি দেয়, ওনাকে হার রকমের নির্যাতন শুরু করি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্ধ্যাবেলা বাড়িতে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, আল্লাহ আগামীকালকে আমার কি কাজ? আমার রব বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এর পরের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের দিন কি লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে বের হয়, সন্ধ্যা পর্যন্ত নির্যাতন সহ্য করে করে লা ইলাহা ইল্লাল্লাহ। 950 বছর পর্যন্ত লাখো কোটি হাজারো হাজারো হিসাববিহীন নির্যাতন সহ্য করে করে, কষ্ট করে করে আদমে সানি হযরত নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে কিনা? ফেরেশতারা এবার তাকায় দেখে আদম
লা আলহামদু বলেছে এটা বড় দামি তাসবিহ, ইব্রাহিম আল্লাহু আকবার বলেছে এটা দামি তাসবিহ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কষ্ট করার পরেও কালিমা ঘোরায় না, লা ইলাহা ইল্লাল্লাহটা বড় দামি। এবার ফেরেশতারা 4 নম্বরে মিলায়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা তাসবিহর ওজন এত বেশি, এত বেশি, এক একটা তাসবিহ শয়তানের বিপক্ষে এক একটা তীর। জুড়ে বলেন ঠিক কিনা মুসলমান বাবাজিরা আমার। এবার হযরতে জিবরাইল আমার নবীর কাছে আসছে, আমার নবীর কাছে আয়েশা ইব্রাহিম খলিলের পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করার পরে আল্লাহর নবী সৈনা বলতেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই হলো মোট 5টা তাসবিহ। আমার সাথে সকলে একবার বলেন তো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 5টা তাসবিহ একসাথে হয়ে গেলেন ফেরেশতারা এবার সকলে তাসবিহ বানায় নিছে। আমার নবী এই সওয়াব হযরত সামুরার সামনে বলে আর কয় আব্দুর রহমান আমার কোন উম্মত যদি 5টা তাসবিহ একসাথে করে সকালে কয়েকবার পড়ে সন্ধ্যায় কয়েকবার পড়ে এক একবার পড়ার বিনিময়ে আল্লাহ একজন শহীদের সওয়াব আমার উম্মতের আমল নামাই দিবে। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন বেহিসাব লক্ষ লক্ষ সওয়াব একবার পড়ার কারণে আল্লাহ আমল নামায় দান করে দিবে। এই হলো 2 নাম্বার। আল্লাহর নবী কয় আব্দুর রহমান 3 নম্বরে দেখতেছিলাম আমার উম্মতের কাছে আযাবের ফেরেশতা এসে তারে হুমকি দিতেছে আর বলতেছে আয় আয় কবরের ভিতরে আয় রে, আমি তোর হাড়গুলো গুঁড়া করব। বলেন তো বাবা কবরে আযাব আসেনি? জোরে কোন আছেনি? আরো জোরে বলেন আছেনি? দুনিয়ায় যারা আমরা জেলখানায় কারারক্ষী হয়ে গেছে, জেলখানায় আবদ্ধ হয়েছি, ছোট 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 আযাব, ছোট ছোট কষ্টগুলোকে আমরা রিমান্ড মনে করি। কিন্তু মুসলমান বাবাজিরা আমার খুব ভালো করে শোনো, কবরের ভিতরে যে রিমান্ডগুলো হবে ওই রিমান্ডের ভিতরে 1 নাম্বার রিমান্ড হলো আল্লাহর নবী বলেন 1 নাম্বার রিমান্ড কবরের ভিতরে মাইয়িতকে শোয়ানোর পরে 2 পাশের কবরের মাটি এমন ভাবে চাপ দিয়া ধরবে কবরের 2 পাশের মাটি আর মাইয়িতের মাঝখানে 1টা ইঞ্চি জায়গাও ফাঁকা থাকবে না। বলো তুমি কেমনে সহ্য করবা? রাসূল বলেন আমি তাকায়া দেখি এমনি সুন্দর একটা লেখা উঠছে, যেই লেখাটা আমি দেখতে পাইলাম আসসালাহ আসসালাহ আসসালাহ। আমার নবী বলতেছে আব্দুর রহমান শোনো, আমার যে উম্মত দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমল বানায়া কবরের দিকে রওনা করে কবরে শুয়ে যাবে, আমি নবী সাক্ষ্য দিলাম রে ওই 5 ওয়াক্ত নামাজ আমার উম্মতের কবরের চতুর্দিকে সাথী হয়ে দাঁড়াবে, পাহারাদার হয়ে দাঁড়াবে কিয়ামত পর্যন্ত। তাকে চতুর্দিকে 5 ওয়াক্ত নামাজ তার পাহারাদারি করে 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 ইসরাফিলের সিংহা বাজার আগ পর্যন্ত তার সাথে থাকবে। তার কবরের ভিতরে আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না। একবার বলেন সুবহানাল্লাহ। খুব সংক্ষেপে বলতেছি বাবা, কয়েক মিনিট কষ্ট হইতেছে আপনাদের? যাইবেন কে কেউ? যদি একজন ওইটা যান তাহলে মোনাজাত দিলাম, কি কন? শেষ করতাম কথাটা। 3 নাম্বার আসুন 4 নাম্বারে চলে যায়। আল্লাহ রাসূল বলেন
আমি দেখতেছিলাম আমার একটা উম্মত পিপাসার কারণে কাতর হয়ে চিৎকার করতেছে, এমন চিৎকার করতেছে। হঠাৎ করে তাকায় দেখি আমার উম্মতটা কাতর, কেউ তাকে পানি দেয় না। আমি তাকায় দেখি একটা লেখা উঠছে, লেখা হাযা গাসলুল জানাবা, হাযা গাসলুল জানাবা। আল্লাহ নবী বলেন, ও আব্দুর রহমান, আমি তাকায় দেখতেছিলাম আমার উম্মতের ভিতরে একজন উম্মত বনে ইসরাইলের হালকায় যেতে চায়, নবীদের কাতারে ঢুকতে চায়, কিন্তু তারা নবীকে জায়গা দিতেছে না। আমি তাকায় দেখি হঠাৎ করে লেখা উঠছে হাযা গাসলুল জানাবা, এটা হলো জানাবতের গোসল। অনেক মায়েরা আছে অপবিত্র হয়ে পবিত্র হয়ে গেছে, রাত্রে বেলায় অপবিত্র। কষ্ট পায় না, কষ্ট পাইবেন কইলে, যেহেতু কথা আসছে রাত্রে বেলায় আমি অপবিত্র হয়ে গেছি, গোসল আমার উপরে ফরজ। অনেক মায়েরা এমন আছে সকালবেলা ওইটাও গোসল করে না, রাত্রে তো করেই না। এই অবস্থায় ঘর থেকে বের হয়া হাতে ব্যাগ লইয়া বাজারে যায়। আসেনি? আপনারা কথা কই না, যারা আছে এর কথা কইতেছি, অন্য অন্য এলাকার কথা কইতেছি। অনেক বাইরে এরকম আছে গোসল কিন্তু রাত্রে ফরজ হইছে। কোন সময়? কোন রাত্রে। সারা রাত গেল, সকাল গেল, ঘুম থেকে উঠটা ব্যাগ লইয়া বাজারে দৌড় দিল, গোসলের খবর নাই। আছে না নাই বলেন? আল্লাহর রাসূল বলেন, আমি তাকায় দেখি নবীর হালকার ভিতরে উম্মত ঢুকতে চায়, কিন্তু নবীরা তাকে জায়গা দেয় না, দূরে সরায়া দেয়, তাকে দূরে সরায়া দেয়। ও আব্দুর রহমান, কেন জানুনি? তার কারণটা হলো আমার উম্মত নাপাক, আমার উম্মত নাপাক। নাপাক উম্মত কি নবীদের হালকায় জায়গা পাইবে না। শুধু তাই না, আমার রাসূল বলেন, শোনো, কোন মানুষ যদি নাপাক অবস্থায় গোসল ফরজ অবস্থায় ঘর থেকে বের হয়ে যায়, যতটুক জমিন দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে হাঁটে, ততটুক পর্যন্ত জমিন তার উপর অভিশাপ করে। শুধু তাই না, হাদিসের ইবারত লানাতুল্লাহি আলাইহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ থেকে নিয়ে পৃথিবীর প্রতিটা মাখলুক যতক্ষণ সেই রাস্তা দিয়ে হাঁটে, মাটি সহ তার উপরে অভিশাপ দেয়, লানত দেয়। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা খুব সতর্ক থাকবো, পবিত্রতা অর্জন না করে ঘর থেকে বের হব পারবো ইনশাআল্লাহ। সংক্ষেপ শেষ করে দিচ্ছি বাবা। এরপরে আল্লাহর নবী বলেন, আমার উম্মত বড় পিপাসা। হঠাৎ করে আমি তাকায় দেখি লেখা উঠছে আসিয়াম। আল্লাহর নবী কয়, আব্দুর রহমান, আমার যে উম্মত বৎসরে একবার মাহে রমজানের রোজা পালন করবে, এই যে রজবের সা দুইটা গেছে, রজবের পরে কি শাবান, শাবানের পরেই রমাদান। ধরে কোনটা কিনা? এ রমাদান আসার পরে, মাহে রমাদান আসার পরে রমজানের রোজাটা যদি রাখতে পারো, রাসূল বলেন আমার উম্মত পিপাসায় কাতর হবে না। আমি নবী হাসরের ময়দানে আমার হাতে ধরে আমার উম্মতটাকে আমার হাউজের কাছে নিয়ে যাব। আমার হাউজে কাউসার থেকে আমি নবী আমার হাতে আমার উম্মতকে পানি পান করায়া দিব। আল্লাহর রাসূল বলেন, আমি দেখতেছিলাম আর আমার আরেকটা উম্মত অন্ধকারের ভিতরে রাস্তা খুঁজে পায় না। ও আব্দুর রহমান, শোনো, এটা আমার কোন উম্মত যাকে আল্লাহ টাকা পয়সা দিছে, দেওয়ার পরেও সে হজ করে না, উমরা করে না। আমি তাকায় দেখতেছিলাম লেখা উঠছে, দেখি হাজ্জাতুকা ওয়া উমরাতুকা ইয়া আবদাল্লাহ। এরে আল্লাহর গোলাম, এটা তোমার হজ, এটা তোমার উমরা। তুমি টাকা পয়সা হওয়ার পরেও যদি হজ উমরা না করো, এই বিপদের ভিতরে সম্মুখীন হতে হবে। অন্ধকার তোমাকে এমন ভাবে ঘিরে ধরবে, অন্ধকারের ভিতরে রাস্তা পাইবা না। আর হজ উমরা যদি করতে পারো, আল্লাহ নবী বলেন উমরা হজ দুইটা, তার দুই পাশে দুইটা লাইট হয়ে দাঁড়াবে। এই দুই লাইট তাকে দেখাইতে দেখাইতে ফুলসেরাতের ব্রিজের কোনা পর্যন্ত নিয়ে যাবে। এই লাইট ব্রিজের উপরে ধরবে। রাসূল কয়, লাইটের ফোকাসে আমারে উম্মত ফুলসেরাত
পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। হজ করি নাই যারা, নিয়ত আছে তো ইনশাআল্লাহ, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আল্লাহর হাবিব বলেন, আমি দেখতেছিলাম আব্দুর রহমান, আমার একটা উম্মত চতুর্দিকে আগুনের বিড়ি, আগুনের মাঝখানে সে দাঁড়ায়া রইছে। কোন দিকে যাবে? যেই দিকে যায় সেই দিকে আগুন আর আগুন আর আগুন আর আগুন, বের হইতে পারে না। রাসূল বলেন, হাযিহি সাদাকাতুকা ইয়া আব্দুল্লাহ। দুনিয়াতে কিছু আল্লাহর গোলাম আছে, আল্লাহ তাদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা দিছে, প্রতি বছরে তার মালের উপরে যাকাতের হিসাব আসে, কিন্তু সে যাকাত আদায় করে না। আসেনি 2-4 জন এরকম, যাকাত দেয় না। নবীজি বলেন, যাকাত দেয় না, ওই যাকাতের মালটা তার চতুর্দিকে আগুনের বেরি হইতেছে, আগুনের বেড়া হইতেছে। এটা যাকাতের মাল, যেটা তোমার মালের সাথে মিশায়া মিশায়া মিলায়া মিলায়া তুমি বাড়াইতেছ। তুমি মনে করো এটা বাড়তেছে, না না, আল্লাহর কসম করে বলি, হিসাব দিয়া তুমি হিসাব মিলায়া মিলায়া প্রতি বছরে যাকাত আদায় করবা। যদি যাকাত আদায় না করো, এই মালটা তোমার মালের সাথে মিশ্রিত হয়া পুরাটা মাল ধ্বংস হয়ে যাবে, নাপাক হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা তো দুনিয়ার হারাম, কিন্তু তুমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই যাকাতের মাল তোমার চতুর্দিকে আগুনের বেরি হইয়া দাঁড়াইবে। রাসূল বলেন, শুধু বেরি না, এই যাকাতের মালগুলো সাপ হয়ে হাশরের ময়দানে তোমাকে ধরবে, ধরে তোমাকে চঙ্গল মারবে, কামড় দিবে আর বলবে, আমাকে চিনা, আনা কানজুকা ওয়া মালুক, আমি হইলাম তোমার সম্পদ, তোমার মাল। এমন সাপ হবে যে সাপ একটু তুতু দুনিয়াতে ফেলে দিলে গোটা দুনিয়ার মাটি তামা হয়ে যাইত। এমন সাপের দুইটা মুখ দিয়ে আমাকে আপনাকে চঙ্গল মারবে আর পরিচয় দিয়ে বলবে, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এক নম্বরে আল্লাহর ভয় অন্তরে যে মানুষগুলো নিয়ে মরণের দিকে আগাইবে, মৃত্যুর পূর্ব মুহূর্তে সালাম দিবে আল্লাহ। জুড়ে বলেন ঠিক কিনা? আর 4টা কথা 4 মিনিটে বলবো, খুব ভালো করে দিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নাম্বার আমল, ও আমার গোলাম বান্দিরা শোনো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কিছু গোলাম বান্দি আছে, যে মানুষগুলোর সামনে কোরআন তেলাওয়াত করা হইলে অথবা নিজে কোরআন পড়ে পড়ে নিজের ঈমান বাড়ায়। কোরআন পড়লে তার অন্তরে মায়া হয়, কোরআন পড়লে তার ভালো লাগে, কোরআন শুনলে বড় সুন্দরভাবে আল্লাহর গোলামটা শুনে, কোরআন শরীফকে চুমু দেয়, কোরআনকে বুকে লাগায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন পড়ে তার ঈমান বাড়ে, কোরআন পড়ে ঈমান বাড়ে। কোরআন পড়ার সাথে ঈমানের সম্পর্ক। বলে আমি দেখি না, না না, আপনি কোরআন পড়েন, আপনার ঈমান বৃদ্ধি হবে। ঈমানের যে বাতি আপনার ভিতরে আছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানের বাতির ভিতরে চার্জ হওয়া আরম্ভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ দুনিয়াতে আছে যারা কোরআন পড়ে, কোরআন তাদের সামনে পড়া হইলে তাদের ঈমান বাড়ে, ভালো লাগে, তারা মজা পায়। আরেকটা গরব দুনিয়াতে আছে বাবা, যারা কোরআন শুনলে তাদের শরীরের ভিতরে চুলকানি হয়। জোরে বলেন আছে না নাই? যেমন কোরআনের পক্ষে একটা দল আছে, কোরআনের বিপক্ষে একটা দল আছে। এ মুসলমান বাবাজিরা, কোরআনের দুশমন, কোরআনের শত্রু শুধুই বর্তমান আমার আপনার সময়ে না, আমার নবীর জমানা হয়েছিল আবু জাহেল, ঠিক কিনা বলেন? আমার রাসূলের জমানা থেকে আজ পর্যন্ত কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনের আয়াতগুলো মুছে ফেলে দেওয়ার জন্য, কোরআনের ভিতর থেকে জিহাদের আয়াতগুলো বাদ দেওয়া হোক। এই গত বছরও তো পাশের রাষ্ট্র থেকে এলান হয়েছে, কোরআনের ভিতরে জিহাদের আয়াত এগুলো বালানা, এগুলো মুইসা দেওয়া হোক, বাদ দে হোক। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
কোরআনের একটা নক্তা বাদ যাবে, এই আইন পৃথিবীতে পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। জুড়ে বলেন ঠিক কিনা? কেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন দিয়েছি, কোরআন আমি নিজে হেফাজত করব। তোমরা একজনও যদি কোরআনের পক্ষে না থাকো, কথা না বলো, আমার কোরআন কিয়ামত পর্যন্ত আমি নিজেই হেফাজত করে রাখবো। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু ঈমানের সাথে জবাব দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের সৈনিক বানাইছে, আমাকে আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে নেমে আসবে না। ও মুসলমান বাবাজিরা, খুব ভালো করে বুঝো, সময়ে সময়ে যুগে যুগে কোরআনের দুশমনেরা আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনওয়ালাকে বিদায় করে দেওয়ার জন্য কোরআনের উপরে হাজারো রকমের আল্লাহর কোরআনের উপরে আপত্তি তাদের সময়ে সময়ে হইতেছে। জিহাদের উপরে আপত্তি হইতেছে, হজের উপরে আপত্তি হইতেছে। এগুলো কোরআনের দুশমন, নাস্তিক, বেঈমান, ব্লগার আল্লাহর কোরআনের বিরুদ্ধে আছে, থাকবে। কিন্তু তোমাকেও মনে রাখতে হবে, আমি কিন্তু কোরআনের সৈনিক। আল্লাহ আমার মাধ্যমে আল্লাহর কোরআন দুনিয়াতে টিকায়া রাখবে। এই জন্য বাবাজিরা, আল্লাহর কোরআনকে আল্লাহর জমিনে টিকায়া রাখার জন্য, আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের পক্ষে কথা বলবো, আল্লাহর রাসূলের হাদিসের পক্ষে কথা বলবো, নবীর শান ও মান ইজ্জতের পক্ষে কথা বলবো, দ্বীনের পক্ষে কথা বলবো, ইসলামের পক্ষে কথা বলবো। কোরআনকে আল্লাহর জমিনে টিকায়া রাখার জন্য, কোরআনের আইন টিকায়া রাখার জন্য যদি আমাকে কোরআনের সৈনিক হয়ে দাঁড়াইতে হয়, নাস্তিক, বেঈমান, ব্লগার, কোরআনের দুশমনদের সামনে যদি আমার মোকাবেলা করতে হয়, আমার ভিতরে সেই ঈমান আছে তো? বেঈমানদের সামনে দাঁড়ায়া বেঈমান যদি আমার গর্দানের উপরে তরবারি রেখে কয়, তরবারি রেখে যদি আমাকে বলি এখনই তোমার গর্দান উড়াইয়া দিব, আল্লাহর কোরআন থেকে সরে যাও, কোরআনের বিপক্ষে কথা বলো, এই সময় তোমার ঈমান কি বলবে? এই সাক্ষী দিবে তো? না না, কোরআনের জন্য আমি জীবন দিব, আল্লাহর কোরআন ছাড়ব না। এইভাবে সুন্দর করে আমার ঈমান আমার জবান দিয়ে এই কথাগুলো বের করবে, এমন সাহস আমাদের আছে তো ইনশাআল্লাহ? ঈমানের সাথে বলো, যদি আল্লাহর কোরআনের জন্য জীবন দেওয়া লাগে, যতক্ষণ পর্যন্ত আমার এই দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকবে, আমি কোরআনের দুশমনদের সামনে দাঁড়ায় বলবো, আমি আল্লাহর কোরআনের পক্ষে আছি। আল্লাহর কোরআনকে তুমি সরাইতে পারবা না। প্রয়োজনে যদি আমার জীবন দেওয়া লাগে দিব, যদি শাহাদাত বরণ করা লাগে শহীদ হব। এরপরেও আল্লাহর কোরআন আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত টিকায়া রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুইটা হাত আল্লাহকে একসাথে দেখায়া দে। মুসলমান বাবাজির আমার, আল্লাহ রাব্বুল আলামিন কথা নাই বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তুমি কোরআন পড়ো, তোমার ঈমান বাড়বে, তোমার ঈমান শিখাইয়া দিবে। আল্লাহর কোরআনের একটা নুকতা অপরিবর্তন করা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের একটা নুকতা পরিবর্তন করা যায় না। কেউ যদি আল্লাহর কোরআনের একটা নুকতাকে অস্বীকার করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, ছোট্ট একটা পয়েন্ট আপনাদেরকে ধরে দেই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ আমার নবীর শান বয়ান করে, মুহাম্মদ বালেগ কোন পুরুষের পিতা না।
অর্থ দেখেন, মুহাম্মদ বালেগ কোন পুরুষের পিতা না, তাহলে মুহাম্মদের পরিচয় কি? আল্লাহ বলেন আমার নবীর পরিচয় তিনি হলেন নবী রাসূল। এরপরে শেষের দিকে বলেন আমি আমার হাবিবকে আখেরি নবী বানাইছি, খতমে নবুয়তের শিল মোহর আমি আমার বন্ধুকে দিয়েছি। আমার নবী কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা বলো, যদি আল্লাহর জমিনে আমার নবীর শান, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কেউ বলে, আমার আল্লাহ বলেন মুহাম্মদকে আমি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী বানাইছি। প্রমাণ করেছেন কোরআন, খাতামান নাবিয়্যিন। এখন কেউ যদি দাঁড়ায় কয় না আমি মুহাম্মদকে শেষ নবী মানি না, তার দাবি কোরআনের পক্ষে না বিপক্ষে? জুড়ে বলেন কোরআনের পক্ষে না বিপক্ষে? এ আমার বাবাজিরা, সারা বিশ্বের ভেতরে কাদিয়ানি নামে একটা কুলাঙ্গার দল, যেই দলটা আমার নবীর ইজ্জত, আমার নবীর শান, আমার নবীর মর্যাদার উপরে কথা বলে, তারা বলে আমার নবী শেষ নবী না, তাদের নবী আছে, সে শেষ নবী হবে। যে লেফটিনের ভিতরে পয়রা মরছে গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তারা তাকে আখেরি নবী বলে দাবি করে। খাতামুন নাবিয়্যিন দুইটা শব্দ তারা মানে না। বলো আমি তো নবীর উম্মতের দাবিদার, আমি আমার নবীকে ভালোবাসি, আমি আমার নবীকে মহব্বত করি। নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে হাসরের ময়দানে আমার হাতে হাউজে কাউসার পান করার জন্য আসতো, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা, আমার খতমে নবুয়ত যে কাদিয়ানির বাচ্চারা নিয়ে যাইতেছিল, তোমার কি ভূমিকা ছিল? তুমি কতটুকু প্রতিবাদ করছিলা? এই সময় দাঁড়ায় নবীর সামনে জবাব দিবা তো, আমি করেছি করেছি। ইমানি আওয়াজে বলো আল্লাহর কোরআনের দুইটা শব্দ যে কাদিয়ানির বাচ্চারা মানে না, তারা কোনোদিন মুসলমান হতে পারে না, তারা নিঃসন্দেহে কাফের। কাফের জুড়ে বলেন ঠিক কিনা? এই কাদিয়ানিদের বিপক্ষে যদি আমাকে দাঁড়াইতে হয়, যে এরকম ভাবে পাকিস্তানের ভিতরে কাদিয়ানিদেরকে কাফের ফতোয়া দিয়েছে, শুধু পাকিস্তান না, আফগানিস্তান সহ বিশ্বের অনেকগুলো রাষ্ট্রের ভিতরে এই কাদিয়ানিদেরকে কাফের ফতোয়া দিয়েছে। আমরা যেই দেশে বাস করি, আমার বাংলাদেশের ভিতরে 92% মুসলমান। ও বাবা, 92% মুসলমান হওয়ার পরেও আমার দেশে কাদিয়ানিরা ইসলামের নাম নিয়ে বসবাস করবে, মুসলমান তা দিতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব এখনই সময় আসছে, এখনই করতে হবে, এখনই সুবর্ণ সুযোগ। আওয়াজ তুলো। অন্যান্য ইসলামী রাষ্ট্রের ভিতরে যেই রকম ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে ফতোয়া দেওয়া হয়েছে, আমার বাংলার জমিন থেকেও অনতি বিলম্বে আমার নবীর দুশমন কাদিয়ানির বাচ্চাদেরকে কাফের ফতোয়া দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ইমানি আওয়াজে বলো ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, এই কাদিয়ানির সাথে, কাদিয়ানিরা যেমন খাতামুন নাবিয়্যিন মানে না, কাদিয়ানির সাথে আরেকটা ওজন এখন মিলছে, সাদিয়ানি। কি মিলছে বলেন? কষ্ট পাইতেছেন আপনারা? সাদিয়ানি, তারাও সরাসরি আমার আল্লাহর আয়াত মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী চাচা আবু তালেবের কাছে বৈশা বৈশা আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে। চাচা গো, সারা জীবন আপনি আমাকে কত উপকার করেছেন, আপনি আমার জন্য কি না করেছেন, এখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি একবারের জন্য ছোট্ট করে একটা দরখাস্ত করি গো চাচা, আমি আমার কানটা আপনার মুখে লাগাইয়া দিলাম, একবার বলে দেন না লা ইলাহা ইল্লাল্লাহ। আমি হাসরের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে শাফাত করে আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার নবীজি কাঁদে, চাচা
চাচার কাছে বসে বসে চাচা মৃত শয্যায় আবু তালেব, ঠিক এই সময় এক কুলাঙ্গার আইসা আবু তালেবকে ঘুরাইয়া ফেললো। লম্বা কথা, সেদিকে যাব না। আমার নবী বড় কষ্ট পাইছে। আমার নবী এখান থেকে উঠে অন্যত্র যায়, আর রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া হাউ মাউ করে চিৎকার করতেছে। নবীর চোখের পানি গাল বেয়ে, নবীর দাড়ি মোবারক বেয়ে জামা ভিজে যাইতেছে। নবী এত কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর চোখের পানি দেখে জিবরিলকে পাঠায়া আয়াত শোনায়া দিলেন, মুহাম্মদ তুমি যাকে পছন্দ করো তাকে হেদায়েত দিতে পারবা না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তোমার যা ইচ্ছা, তুমি যাকে মনে চাও তাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েতের চাবি, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহর কাছে। জুড়ে কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই, নবী আপনার হাতে হেদায়েতের চাবি নাই, হেদায়েত আমার কাছে। আর সাদিয়ানি কয় হেদায়েত আল্লাহর কাছে নাই। যদি আল্লাহর কাছে থাকে নবী পাঠাই কেনে? শুনছেন না আপনার বক্তব্য? একটা পত্রিকা বের হয়েছে, দেখেন হেফাজত ইসলামের পক্ষ থেকে পত্রিকা বের করছে। এটা আমার কাছে আসছে জুমার আলোচনা করার জন্য। সেখানে কথাগুলো সুন্দর করে লেখা আছে। সাদিয়ানি বলেন আল্লাহর কাছে হেদায়েত নাই, বলেন এই যে কথাটা কোরআনের ডাইরেক্ট বিরোধী হয়েছে কিনা? জুড়ে কোন হয়েছে কিনা? যেই মানুষ কোরআনের আয়াতের পক্ষে বক্তব্য দিয়া নিজেকে বিশ্ব আমির দাবি করে, সে বিশ্ব আমির হতে পারে না। সে ফিতনাবাজ। সে ইসলামের নাম দিয়া ইসলামের পোশাক পরে সরলপনা মুসলমানদের ঈমানকে ধ্বংস করার কাজ করতেছে। সে অবশ্যই ইহুদি নাসারা পশ্চিমাদের এজেন্ডা হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এজেন্ডা হয়ে গেছে। এখন আর বিশ্ব আমির নাই। আমরা বিশ্বাস করি কতক্ষণ পর্যন্ত আলেমকে, যতক্ষণ আলেম কোরআন হাদিসের পক্ষে বলে। জোরে কোন ঠিক কিনা? যদি আমার আব্বা কোরআন হাদিসের বিপক্ষে বলে, আমি আমার আব্বার সাথেও ঠিক কিনা বলেন? তো বিশ্ব আমির তো অনেক দূরের কথা। সে যদি কথা বলে, তার কথা কোরআন হাদিস সাপোর্ট করে, আমি তাকে বিশ্ব আমির মানব। তার কথা যদি হাদিস কোরআন সাপোর্ট না করে, আমি তাকে মানতে রাজি না। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই হলো 2 নাম্বার। কোরআন পড়ে যাদের ঈমান বাড়ে, আল্লাহ তাআলা বলেন এই মানুষটা যখন মৃত সজ্জায় যায়, আমি আল্লাহ আজরাইল রে কয়, আজরাইল কোরআনটারে সারাটা জীবন মহব্বত করছে, এখন তুমি তার রোডা বের করে লই আইবা, তারে কষ্ট দিয়া না। না, আকরিউহু মিন্নি আসসালাম, আমার একটা সালাম আগে শোনায়া দাও। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে মানুষগুলো সারা জীবন আল্লাহর উপর ভরসা করে চলে। কার উপরে বলেন? ভরসা কার উপরে? জোরে বলেন। ব্যবসার উপরে, জমির উপরে, ফসলের উপরে, আমার গাভীর উপরে, কার উপরে? আল্লাহর উপরে। আমি আল্লাহর গোলাম, আমার ভরসা কার উপরে বলেন? আল্লাহর উপরে। আল্লাহর উপরে আমার ভরসা। আল্লাহর উপরে যদি আমার ভরসা থাকে, তাহলে আমার মনটা ছোট থাকবে। সামনে তো আমার 1 সেকেন্ড সময়ও নাই, এখনই শেষ হয়ে যেতে পারে। আল্লাহর উপর ভরসা থাকলে আমি 141-এর টার্গেট দিতে পারবো। কথা কয় না? কত? 141-এর টার্গেট কি আল্লাহর উপর ভরসা থাকলে দেওয়া যায়? তাহলে নিঃসন্দেহে বোঝা গেল যারা 141-এর টার্গেট দেয় অথবা দিচ্ছে, আরো দিবে, তাদের অন্তরে আল্লাহর ভরসা। জুড়ে বলেন আল্লাহর উপরে ভরসা নাই। আল্লাহ নির্দেশ করে বলতেছে, ও গোলাম তুমি আমার উপরে ভরসা করে চলো। যে বান্দা, যে বান্দিটা আল্লাহর উপরে ভরসা করে চলবে, আল্লাহ তার পূর্ব মুহূর্তে আজরাইলকে বলবে, আজরাইল সারাটা জীবন সে আমারই ভরসা করে চলছে, এখন মৃত্যুর সময় আমার উপরে ভরসা করে আছে, তার মনের ভিতরে সন্দেহটা দূর করে দাও না, আমার একটা সালাম এখনই তারে শোনায়া দাও, তারে শোনায়া দাও। কন্যা সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা। 4 নাম্বার
ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহর যে গোলাম বান্দিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজটাকে সাথী বানায়, নামাজকে বন্ধু বানায়, সাথী করে নামাজকে সাথী বানায়া কবরের ভিতর পর্যন্ত নামাজকে নিয়ে যেতে পারবে। এই মুহূর্তে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার নাম আল্লাহর আদালতে লেখা হয়ে গেছে মুসল্লি। কি লেখা হয়ে গেছে? মুসল্লি। আমি একবার হজ করে আলহাজ আব্দুর রহমান লিখতে পারি, কিন্তু দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নামের আগে মুসল্লি আব্দুর রহমান লিখতে রাজি না। ঠিক কিনা বলেন? যে মানুষটা 5 ওয়াক্ত নামাজকে আমল বানাইছে, যদিও সে নামের আগে মুসল্লি লেখে না, আল্লাহর আদালতে তার নামের আগে মুসল্লি আব্দুল্লাহ লেখা হয়ে গেছে। আব্দুল্লাহ এখন মারা যাবে, আজরাইল তার সামনে মালাকুল মউত দাঁড়ায় গেছে। আল্লাহ মালাকুল মউত আজরাইলকে দেখায় আর কয়, দেখ এটা খালি আব্দুল্লাহ না, তার আগে কিন্তু মুসল্লি আব্দুল্লাহ আমার কাছে লেখা। কি লেখা? মুসল্লি আব্দুল্লাহ আমার কাছে লেখা। ও তো আমার মুসল্লি, আমার যে গোলাম দৈনিক 5 ওয়াক্ত আমার ডাকে সারা দিয়া মসজিদে আসছে, সেজদা দিয়া দিয়া শতবার আমার তাসবিহ পড়ে পড়ে আমার প্রশংসা করেছে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। আমার এই মুসল্লিকে আমি কিভাবে কষ্ট দেই বলরে আজরাইল? না না, আমি তাকে কষ্ট দেব না। এই মুহূর্তে আকরিউহু মিন্নি আসসালাম, আমার পক্ষ থেকে আমার গোলামকে একটা সালাম জানায়া দে। কয়টা গেল? 4টা। সর্বশেষ কথা আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যে মানুষগুলো নিজের হালাল কামাই থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করে করে যায়, হালাল কামাই থেকে আল্লাহর রাস্তায় দান করে, ইতিমকে দেয়, মিসকিনকে দেয়, বিধবাকে দেয়, অসহায় গরিবকে দেয়। আল্লাহ কয়, তুমি ইতিমকে দেও নাই, গরিবকে দেও নাই, মিসকিনকে দেও নাই, মাদ্রাসায় দেও নাই, মসজিদকে দেও নাই, যত জায়গায় দিয়েছো এই সবগুলো আমি রবের মেহমান, এগুলো আমার মেহমান। ইতিম আমার মেহমান, আমার ঘরে দান করেছো, ঘর তো আমার নবীর মাদ্রাসায় দিয়েছো, আমার নবীর মাদ্রাসার প্রতিটা বাচ্চা আমি আল্লাহর মেহমান। ও বিধবা আমার মেহমান, অসহায় আমার মেহমান, আমার মেহমানকে তোমার হালাল মাল থেকে তুমি সহযোগিতা করছ। আমার মেহমানকে আমার যে গোলাম সাহায্য করেছে, আমি আল্লাহ মরণের সময় তার চিন্তা রাখবো না, তারে কষ্ট দিব না রে আজরাইল। এখনই আমি রবের পক্ষ থেকে আমার গোলামকে আমার একটা সালাম জানায়া দে। কয়টা কাজ গেল বলেন তো একবার? সারাটা জীবন অন্তরে বই করব কাকে? এরপরে 2 নাম্বার, কোরআন শুনে কোরআন পড়ে ঈমান বাড়বে, কোরআন পড়ব, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বারে ভরসা কার উপরে? 4 নাম্বারে নামাজ 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। 5 নাম্বারে হালাল মাল থেকে সময়ে সময়ে কিছু দান সদকা খায়রাত করব ইনশাআল্লাহ। এই 5টা কাজ যদি করতে পারি, এবার আল্লাহ কি বলেন দেখেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কয় এরাই, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রব বলেন এরাই প্রকৃত মুমিন, এরাই সঠিক মুমিন, এরাই আমি আল্লাহর খাঁটি গোলাম। আল্লাহু আকবার বলে। সার্টিফিকেট কে দিছে? কোরআনের আয়াত তো। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, কারা? যারা উপর উল্লেখিত 5টা কাজ করবে। এরপরে আল্লাহ কয় আমি তাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করছি। লাহুম দারাজাত। 1 নাম্বার, তাদের জন্য রয়েছেন তাদের রবের কাছে দারাজাত। দারাজাতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। দারাজাত মানে
তাদের রবের কাছে তাদের জন্য রয়েছেন উপঢৌকন, মর্যাদা। কি উপঢৌকন, কি পুরস্কার, কি মর্যাদা, কি মর্যাদা, দারাজাত। এটা এক পর্যায়ে মুফাসসিররা বলছে আমার আল্লাহই জানে কি পরিমাণ যে দিবে, কে জানে? আল্লাহই জানে। এরপরে 2 নাম্বার হলো ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদের ঘরে তাদের বাড়িতে সম্মান সূচক, মর্যাদা সূচক, ইজ্জত ওয়ালা রিজিক পৌঁছায়া দিব। আর কিছু লাগে? ইজ্জতওয়ালা রিজিক পৌঁছায় দেও। তাইলে এই 5টা কাজ যারা করে আল্লাহ কয় 1 নাম্বার এরাই খাঁটি মুমিন, এরাই খাঁটি মুমিন, এরাই প্রকৃত আমার গোলাম, এদেরকে আমি আমার গোলাম বানাইছি। এরপরে আল্লাহ কয় 2 নম্বরে দারাজাত, তাদের জন্য রয়েছে আমার কাছে বেহিসাব পুরস্কার। 3 নম্বরে আল্লাহ বলেন তাদেরকে আমি মাফ করে দিব। 4 নম্বরে আল্লাহ বলেন আমি তাদের ঘরে তাদের বাড়িতে তাদের কাছে সম্মান সূচক ইজ্জতওয়ালা রিজিক পৌঁছায়া দিব। আল্লাহর নবী কয় মরণের সময় আল্লাহ তাকে সালাম দিবে। এই জন্য যে কথাগুলো বললাম, এই 5টা কথা, 5টা কথার পরে 4টা পুরস্কার ডাইরেক্ট। আরেকটা কথা কি পাইলাম? আমরাই মুমিন, এরাই মুমিন। আল্লাহ সার্টিফিকেট দিছে, পুরস্কার সার্টিফিকেট দিছে একটা, পুরস্কার দিছে 4টা, আমল হলো 5টা। কয়টা? 5টা আমল কইরা আমরা এই আমলগুলো সাথে রাইখা ইনশাআল্লাহ মরণ পর্যন্ত চলতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।